হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের মালায়ালাম সিনেমা সুদ্রা ফাকাম। এটার ফুল এক্সপ্লেনেশন। সিনেমাটা ফ্যামিলি ড্রামা, থ্রিলার আর সোশ্যাল মেসেজের মিশ্রণ। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে এই মুভিটার ফুল কাহিনী বুঝতে পারবে। চলো শুরু করি। গল্পের শুরুতে কেরালার পালাক্কাদ জেলার এক ছোট্ট গ্রাম, যেখানে আমাদের নায়ক সার্কেল ইন্সপেক্টর ক্রিস্টো জেভিয়ার, সাধারণত পুলিশ মানে কড়া এবং ভীতিকর, কিন্তু ক্রিস্টো একটু আলাদা। তিনি বিশ্বাস করেন শিক্ষা দিয়েই অপরাধ কমানো যায়। তাই প্রতিদিন সন্ধ্যায় পুলিশ স্টেশনকে তিনি বানিয়ে ফেলেন একটা টিউশন সেন্টার। এখানে গ্রামের স্কুলের 11 থেকে 12 ক্লাসের ছাত্রছাত্রীরা আসে তার গণিত পড়ার জন্য। এই গ্রামের স্কুলে আসেন গণিত শিক্ষিকা নিমিষা। তার সমস্যা হলো সব ছাত্রছাত্রী এখন আর তার কাছে যায় না, কারণ সবাই ক্রিস্টোর কাছে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য। নিমিষা প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করেন একজন পুলিশ অফিসার কেন স্কুলের কাজ করবেন। এভাবে শুরু হয় ক্রিস্টো এবং নিমিষার ছোট্ট দ্বন্দ্ব। এদিকে আমরা দেখি ক্রিস্টো ছাত্রদের মধ্যে আছে এক মেয়ে আরিয়া। আরিয়া দেখতে শান্ত, মেধাবী, কিন্তু তার ভিতরে চলছে ঝড়। তার বড় ভাই বিবেক তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে, কারণ আরিয়ার জন্মের কারণে বিবেক কলেজ থাকতেই উপহাসের শিকার হয়েছিল। তাই সে আরিয়াকে নিজের জীবনের অভিশাপ মনে করে। এই তিনটে ট্রাক, ক্রিস্টোর মানবিক টিউশন, নিমিষার অসন্তোষ আর আরিয়া বিবেকের পারিবারিক দ্বন্দ্ব একসাথে সিনেমার কাহিনী এগিয়ে যায়। এরপর একদিন টিউশনের সময় আরিয়া হঠাৎ কান্না করে ফেলে। ক্রিস্টো জিজ্ঞেস করলে সে ভয়ে ভয়ে বলে ভাই বিবেকের নির্যাতনের কথা। ক্রিস্টো তাকে সাহস দেন, ভয় পেও না, আমি আছি। কিছুদিনের মধ্যে বিবেক বিষয়টি জেনে যায়, রাগে ফুঁসে ওঠে। একদিন ক্রিস্টোর সামনে সে আরিয়াকে মারতে শুরু করে। ক্রিস্টো সেটা সহ্য না করে বিবেককে সরাসরি থাপ্পড় মারে। ঘটনা বড় হয়ে যায়, গ্রামে গুজব ছড়িয়ে পড়ে একটা পুলিশ অফিসার কিশোরদের জীবন নাক গলাচ্ছে। নিমিষা আবারও ক্রিস্টোকে বিদ্রূপ করে ফেলেন। আপনার কাজ কি, শিক্ষক নাকি পুলিশ? ক্রিস্টো দ্বিধায় পড়ে যায়, কিন্তু তার ভেতরে বিশ্বাস তাকে ধরে রাখে। এবার গল্পে নতুন মোড় আসে। আরিয়ার একটি সহপাঠী আছে আখিল। তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নেই। বিবেক এটা জানে, আরও বেপরোয়া হয়ে যায়। সে আরিয়াকে গৃহবন্দী করার চেষ্টা করে। ক্রিস্টো বিষয়টা তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে বিবেক শুধু পরিবারের সহিংস নয়, সে খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছে, এমনকি মাদক চক্রের সাথেও যোগাযোগ আছে। এখান থেকে সিনেমা টানটান উত্তেজনা তৈরি হওয়ার কথা ছিল। কিছু দৃশ্য ক্রিস্টো তার যুব সমাজকে নিয়ে বক্তব্য দেন, শিক্ষা ছাড়া জীবন অন্ধকার। কিন্তু মাদক তদন্তটা পুরোপুরি গভীরে যায় না, তবে আরিয়ার ভিতরে ভয় আর প্রতিরোধ দুটোই বাড়তে থাকে। এদিকে নিমিষা ধীরে ধীরে বুঝতে পারে ক্রিস্টো আসলে ভুল করছেন না, তিনি সত্যিকারের সমাজ পরিবর্তনের চেষ্টা করছে। এবার চাপ চরমে উঠে যায়। বিবেক আরিয়ার জীবনকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা করে। এক রাতে আরিয়ার উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়, কিন্তু ঠিক সে সময় ক্রিস্টো পৌঁছে যায়। ভাই বোনের ঝগড়া মারাত্মক আকার নেয়। ক্রিস্টো বিবেককে আটক করে। আরিয়া ভয়ে কাঁপতে থাকে, কিন্তু এই মুহূর্তে আরিয়া প্রথমবার সাহস করে দাঁড়িয়ে যায়। সে ভাইকে বলে, আমি কলঙ্ক নয়, আমি আমার নিজের জীবন বাঁচব। তুমি যতই আমাকে নিচু দেখাও, আমি ভেঙে পড়ব না। এই বক্তব্য সিনেমার সবচেয়ে শক্তিশালী এবং আবেগময় দৃশ্য ছিল। শেষ পর্যন্ত বিবেক গ্রেপ্তার হয়, আরিয়া আবার স্কুলে ফেরে,
পড়াশোনায় মন দেই। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ক্রিস্ট আবার টিউশন নিচ্ছেন, কিন্তু এবার নিমিষা পাশে বসে সাহায্য করছেন। ছাত্রছাত্রী আনন্দে হাসছে, ক্যামেরা ধীরে ধীরে দূরের দিকে সরতে থাকে এবং একটা বার্তা দিয়ে যায়, শিক্ষা, সাহস আর মানবিকতা দিয়েই সমাজ বদলানো সম্ভব। সো গাইজ, এটাই ছিল আজকে শুভ্রা কামের পুরাপুরি ফুল কাহিনী। সিনেমার আইডিয়া ভালো হলেও অনেক জায়গায় আবেগ ও টানটান উত্তেজনা দুর্বল ছিল, তবে বার্তাটা পরিষ্কার, জ্ঞান আর সাহস দিয়ে আমরা অন্যায়কে প্রতিরোধ করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর এরপরে তোমরা কোন এক্সপ্লেনেশনটা চাচ্ছ সেটা জানাবে। আমি চেষ্টা করব এক্সপ্লেনেশনটা আরও দ্রুত আনার জন্য। সবাই ভালো থাকবে।